তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকল পুলিশপ্রেমী ভাই বোনদের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু যুবক যুবতীদের অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ সম্প্রদায় এদের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণ শুরু হতে চলেছে। তো এক্ষেত্রে যে সকল যোগ্যতা মান প্রয়োজন, বয়স হতে হবে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা তার সমতুল্য হতে হবে, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, গোর্খা গারোয়ালি সম্প্রদায়ভুক্ত শ্রেণীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণের জন্য আবেদনের আহ্বান করছে। চলতি বছরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন, অর্থাৎ যারা মাইনরিটিস সম্প্রদায়ভুক্ত আছেন তাদেরকেও এই পরীক্ষায় সুযোগ দেওয়া হবে। তো প্রয়োজনীয় তথ্যাবলী: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোচিংয়ের সময়কাল হবে 3 মাস, সপ্তাহে 2 থেকে 3 দিন কোচিং করানো হবে। প্রশিক্ষণের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। অনলাইনে আবেদন করুন www.wbmdfc.org এই ওয়েবসাইটটিতে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 4/8/2024। তো তোমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আছো তারা দেরি না করে চটজলদি অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। তো এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আমি আমার ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো তোমরা সেই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে, অথবা তোমরা ডাইরেক্ট ক্রোম ব্রাউজার বা আদার্স অ্যাপ্লিকেশানে গিয়ে এই ওয়েবসাইটটি সার্চ করে তোমরা সেখান থেকেও অ্যাপ্লিকেশানটি ফিল করতে পারবে। তো যেভাবে অ্যাপ্লিকেশানটি ফিল করতে হবে, তো আমি কিছুটা ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশানের যে গাইডলাইন দেওয়া আছে সেগুলো দেখাচ্ছি। কর্পোরেশন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ইন প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর রিক্রুটমেন্ট ইন পুলিশ কনস্টেবল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা এই পেজে যে গাইডলাইনগুলো দেওয়া আছে সেগুলো তোমাদেরকে পরপর ফিল করতে হবে। তো এক এক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রল করে। পার্সোনাল ডিটেলস রয়েছে প্রথমে, অ্যাপ্লিক্যান্টস নেম, তোমার নাম, তারপরে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম, যারা মহিলা আছেন তাদের হাজব্যান্ডস নেম লিখবে এখানে, আর ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম। তৃতীয় রয়েছে হাজব্যান্ডস অর গার্জিয়ানস নেম। এখানে তোমাদের ক্ষেত্রে তোমাদের গার্জিয়ানস নেম, ফাদার্স নেম দিতে পারো বা মাদার্স নেম, যার যেটা গার্জিয়ান আছে সেটা দেবে। মাদার্স নেম আলাদা উল্লেখ করতে হবে, গার্জিয়ানস নেম ফাদার্স নেমটা দিলেই বেটার হবে। তো এরপর রয়েছে ডেট অফ বার্থ, অ্যাপ্লিক্যান্ট তার ডেট অফ বার্থ, নেক্সট জেন্ডার মেল বা ফিমেল, থার্ড জেন্ডার, তারপর ব্লাড গ্রুপ, সিলেক্ট ব্লাড গ্রুপ, তোমাদের কি ব্লাড গ্রুপ আছে সেটা দেবে। আইডেন্টিফিকেশান মার্ক, তোমাদের শরীরে কোথায় যে আইডেন্টিফিকেশান মার্ক আছে, কারোর তিল আছে, কারোর কোনো জায়গায় কাটা ছেঁড়া দাগ থাকে সেই কাট মার্ক দিতে পারো। তো তারপরে রয়েছে মাদার টাং, তোমার যা মাদার টাং সেটা তোমরা দেবে। রিলিজিয়ন, কোন রিলিজিয়ন সেটা দেবে এখানে। নিকনেম যদি তোমার থাকে নিকনেম দিতে পারো। ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা যদি বিবাহিত হও দিতে পারো এখানে, না হলে না দিতে পারো। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার তোমাদের দিতে হবে, না দিলেও কোনো ব্যাপার নয় এখানে। আধার নাম্বার মাস্ট এখানে তোমাদের দিতেই হবে। নেক্সট রয়েছে প্লিজ সিলেক্ট আ সেন্টার অফ কোচিং, তোমরা কোন কোচিং সেন্টারটাকে সিলেক্ট করতে চাও সেটা এখানে উল্লেখ করা রয়েছে। সেন্টার অফ কোচিং, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত তোমরা কোচিং সেন্টার সিলেক্ট করবে। তো সিলেক্ট আ সেন্টার অফ কোচিং, তো এখানে সিলেক্ট করবে তোমরা তোমাদের যে পছন্দের কোচিং সেন্টার বা তোমাদের ডিস্ট্রিক্টের অন্তর্গত যে কোচিং সেন্টারটা পাবে সেটা সিলেক্ট করবে। এখানে লেখা রয়েছে ওপেনিং আ সেন্টার ফাইনালি রিকোয়ার্স সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস, আদারওয়াইজ মে বি মার্জড উইথ নিয়ার বাই সেন্টার্স। নেক্সট রয়েছে অ্যাড্রেস ডিটেলস,
প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের যে বর্তমান অ্যাড্রেস রয়েছে, ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবে, সাব ডিভিশনাল অফিস সিলেক্ট করবে, তারপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির অন্তর্গত হলে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক সিলেক্ট করবে, তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি এখানে উল্লেখ করা রয়েছে, এটা তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশন নেম, পোস্ট অফিস নেম, অ্যাড্রেস তোমরা দেবে, পিনকোডটা দেবে, অ্যাড্রেস এখানে ভিলেজ নেম বা সিটি টাউন নেম দিতে পারো। আর পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাবোভ, এই বর্গাকৃতির যে খোপ রয়েছে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কে তোমরা ক্লিক করে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম করতে পারো। আর যদি চেঞ্জ করো তাহলে চেঞ্জ যে অ্যাড্রেস, নতুন অ্যাড্রেস, সেটা এখানে লিখতে পারো। আর নিচে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, তোমার ইমেল অ্যাড্রেস দিতে পারো এখানে, আর মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক। ফাইল অ্যাটাচমেন্ট, এপিক, এবার তোমরা তোমাদের ডকুমেন্টস আপলোড করবে, এটা খুবই ভাইটাল, যে তোমাদের প্রথমে এপিক বা ভোটার কার্ড ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জেপিজি বা জেপিইজি পিএনজি মোডে। এজ প্রুফ, ম্যাক্সিমাম ফাইল সাইজ ইজ 2 MB, সবগুলোই 2 MB দেওয়া আছে দেখতে পাচ্ছ। এজ প্রুফ হিসেবে তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট থাকলে দিতে পারো, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এখানে আলাদা করে উল্লেখ করেছে, এটা দিতে হবে। এখানে তোমরা অন্য কিছু দিতে পারো এজ প্রুফ হিসেবে। বার্থ সার্টিফিকেট থাকলে ভালো হয়, বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপরে রয়েছে এটা 2 MBর মধ্যে। এরপর রয়েছে আধার কার্ড ফটো ফ্রন্ট পেজ, আধার কার্ডের ফ্রন্ট পেজটা তোমরা এখানে আপলোড করবে। এরপর রয়েছে আধার কার্ড ব্যাক পেজ, আধার কার্ডের ব্যাক পেজটা আলাদা করে আপলোড দিতে হবে। এপিক ভোটার আইডেন্টিটি কার্ড ব্যাক পেজ, প্রথমে আমরা এই যে এপিক ভোটার কার্ড ফ্রন্ট পেজ আপলোড করেছিলাম, এরপরে রয়েছে এপিক ভোটার কার্ড ব্যাক পেজ, তো এটাও 2 MBর মধ্যে আপলোড দিতে হবে। এরপরে আপলোড ফটো, ম্যাক্সিমাম সাইজ 2 MB। তো এই সব কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পরে তোমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। আদার ডিটেলসে রয়েছে অ্যাপ্লিক্যান্টস ফর্ম সিরিয়াল নাম্বার, তো তোমরা যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আছে তোমাদের, ফর্ম সিরিয়াল নাম্বার, সেটা এখানে তোমাদের বসাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার থাকলে বসাতে হবে। হাইট তোমাদের কত সেটা উল্লেখ করতে হবে সেমিতে, ওয়েট কেজিতে উল্লেখ করতে হবে এখানে। ওয়েদার অ্যাপিয়ার্ড ইন সিমিলার এক্সামিনেশান, ইফ ইয়েস ডিটেলস উল্লেখ করতে হবে। অ্যাবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি, this column is not applicable for candidates or hill district of West Bengal, যে এই কলম ইজ নট অ্যাপ্লিকেবল, এই কলমটি অ্যাপ্লিকেবল নয় ফর ক্যান্ডিডেটস অফ হিল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা হিল ডিস্ট্রিক্টে বাসিন্দা। তো অ্যাবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি, তোমরা বেঙ্গলি যেহেতু জানো, বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, তো তোমাদের জন্য এটা তোমরা উল্লেখ করবে এখানে, ইয়েস অথবা নো। মেনশন টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 1600 মিটার্স অর 800 মিটার্স অ্যাট প্রেজেন্ট, তোমরা 1600 মিটার কমপ্লিট করতে পারবে, তো সেটা এখানে মেনশন করতে হবে। ক্যাপাবল টু এক্সপ্যান্ড চেস্ট ইন সেন্টিমিটার ফর মেল অনলি, এখানে মেলদের ক্ষেত্রে তোমাদের চেস্ট এক্সপ্যান্ড করতে পারবে সেটা উল্লেখ করতে হবে, এটা মেলদের জন্য। তারপরে রয়েছে ইফ দেয়ার এনি ডিজিজ অর ফিজিক্যাল প্রবলেম লাইকলি টু হিন্ডার রানিং অর হার্ড ট্রেনিং অন ফিল্ড, ইয়েস অর নো। বলছে ইফ দেয়ার এনি ডিজিজ, যদি তোমাদের কোনো শারীরিক ত্রুটি বা রোগ থাকে, সমস্যা থাকে, তোমরা হিন্ডার রানিং অর হার্ড ট্রেনিং অন ফিল্ডে যে দৌড় হবে বা তোমাদের ট্রেনিং করানো হবে হার্ড, সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা এখানে উল্লেখ করতে পারো, অথবা ইয়েস অথবা নো। কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে কোয়ালিফিকেশান ডিটেলসটা তোমরা তিনটেই ফিল করতে পারো, যাদের তিনটেই
কমপ্লিট আছে, অর্থাৎ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টস। নেম অফ বোর্ড, ইউনিভার্সিটি নেম লিখতে হবে এখানে। মাধ্যমিক তোমরা কোন বোর্ডের থেকে পাস করেছো, অবশ্যই WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, অথবা ওপেন যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে অনেকে পাস আউট করে, তারা এখানে আলাদা করে উল্লেখ করতে পারো। স্ট্রিম তোমাদের এর এখানে ইয়ার অফ পাসিং উল্লেখ করতে হবে, মার্কস অবটেইনড, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, তারপর ক্লাস 12 সেম একইভাবে ফিল করতে হবে। নেম অফ বোর্ড অর ইউনিভার্সিটি, স্ট্রিম, ইয়ার অফ পাসিং, মার্কস অবটেইনড পার্সেন্টেজে, তারপর গ্র্যাজুয়েশান যদি কমপ্লিট করে থাকো ইউনিভার্সিটি নেম লিখতে হবে, স্ট্রিম লিখতে হবে, তোমরা কোন বিষয়ে গ্র্যাজুয়েশান করেছো, তারপর ইয়ার অফ পাসিং কততে কত কোন সালে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো। এইভাবে সব ফিল করার পরে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তো এই ছিল আজকে ইনফরমেশান। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তোমরা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে, দেখা হচ্ছে আবার। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।